প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রোমাঞ্চকর রূপকথার গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আজকের গল্পটি শুরু করা যাক। মুচি আর দুই বামনের গল্প। এক দেশে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন বরং সেই গরিব থেকে দস্যু গরিবে পরিণত হচ্ছিল। শেষমেশ অবস্থা এতটা করুণ হলো, চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না। যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করা, পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়া মাপ মতো কাটছাঁট করে রাখল। তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি এক জোড়া জুতো রাখা আছে। মুচি জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখে কোনো কথাই ফুটল না। জুতো জোড়া হাতে নিয়ে খুব খুঁটিয়ে দেখল। জুতোর সেলাই এত চমৎকার, কোথাও এক বিন্দু খুঁত নেই। মুচি এমন অসাধারণভাবে তৈরি জুতো দেখেনি আগে। কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে এক ক্রেতা এলেন। জুতো জোড়া তার ভীষণ পছন্দ হলো। বেশ ভালো দামি ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন। জুতো বিক্রির টাকায় মুচি আরও 2 জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো। সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি 2 জোড়া জুতো কেটে ছেঁটে রেখে দিল। চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচির না করলেও মনে হয় চলত, কারণ পরদিন সকালেও ঘুম ভেঙে সে তার কাজের টেবিলে 2 জোড়া তৈরি জুতো দেখতে পেল। তৈরি সে জুতো কেনার জন্য ক্রেতারও যেন তরসই ছিল না। অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে 2 জোড়া জুতোই বিক্রি হয়ে গেল। এবার মুচি সে টাকায় 4 জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো। পরদিন সকালেও মুচি একই ঘটনা দেখল। 4 জোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত। এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো। প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপ মতো চামড়া কেটে ছেঁটে রেখে দেয়, আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায়। খুব শীঘ্র মুচির গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগলো। এক সময় মুচিটা বেশ ধনী হয়ে গেল। এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই। চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা, আনন্দের হুল্লোড় শুরু হয়ে গেছে। এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাঁট সেরে ঘুমাতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল, আচ্ছা, আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে, কেমন হয়? স্বামীর কথা মুচি বউয়ের খুব মনে ধরল। কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জেলে রেখে মুচি আর তার বউ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলো। সময় পেরিয়ে যখন মধ্যরাত, তখন মুচি আর তার বউ দেখতে পেল দুজন ক্ষুদে আকারের দেবদূত কোত্থেকে বেরিয়ে এসে মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে। বামন দুজন একদম ন্যাংটা পুটো, একটা সুতো পর্যন্ত নেই তাদের শরীরে। তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই, হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল, যা দেখে মুচির চোখ ছানাবড়া হওয়ার দশা। চোখের পলক না ফেলে তাজ্জব হয়ে মুচি আর মুচি বউ লুকিয়ে বামন দুটোর কাজ দেখতে লাগলো। বামন দুটো এক মনে জুতো সেলাইয়ের কাজে করে টোরে টেবিলের উপর তৈরি জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল, তেমনি দ্রুত উবে গেল। পরদিন সকালে মুচি বউ তার স্বামীকে বলল, খুদে বামন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে। আমাদের অবশ্যই এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত। হুটোপুটি করে তারা চলে গেল। খেয়াল করেছ তাদের পরনে কোনো কাপড় নেই? ঠান্ডায় বেচারারা না জানি কত কষ্ট পায়।
ওদের জন্য কি করব সেটা বলছি শোনো। আমি ওদের জন্য ছোট ছোট দুজোড়া জামা প্যান্ট, কোট আর দুজোড়া হাত মোজা, পা মোজা তৈরি করে দেব। আর তুমি দুজনের জন্য দুজোড়া জুতো তৈরি করে দেবে। মুচি খুশি মনে বলল, ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে। সব কিছু তৈরি হয়ে যাবার পর এক রাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখল। সেদিন মুচি আর জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখল না। তাদের উপহার পেয়ে বামন দুজন কি করে সেটা দেখার জন্য মুচি আর মুচি বউ আড়ালে লুকিয়ে থাকল। ঠিক মাঝরাতের দিকে বামন দুজন উপস্থিত হলো। এসেই তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়ার খোঁজ করে পেল না। তার বদলে দেখতে পেল টেবিলের উপর সাজানো রয়েছে চমৎকার ছোট ছোট জামা, প্যান্ট, জুতো। এসব জিনিসগুলো দেখে প্রথমে বামন দুজন অবাক হলো। তারপর যখন বুঝল উপহারগুলো তাদের জন্যই রাখা হয়েছে, তখন আনন্দে হাত পা ছুঁড়ে নেচে নিল এক পাক। উপহারগুলো তাদের এতই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পরা শুরু করলো। পড়তে পড়তে মনের আনন্দে বামন দুজন গান জুড়ল। কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে, মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে। চেয়ার টপকে বেঞ্চ ডিঙিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। এরপর বামন দুজনকে মুচি তার বউ আর কখনো দেখতে পেল না। জুতো তৈরির জন্য বামন দুজন আর না এলেও মুচি কিন্তু নিজের কাজে এক বিন্দুও ফাঁকি দিল না। সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগলো, যে কারণে তার অবস্থার আরো উন্নতি হলো। বাকি জীবনটা মুচি আর মুচি বউ খুব সুখে শান্তিতে কাটালো।